ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান তুমি কাদের ও গফফার তুমি জালিল ও জব্বার তুমি কাদের ও গফফার তুমি জালিল ও জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া
ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে। শিশু মুসা নবীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে। প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয়, প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয়। সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু পড়েন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার লাকসাম উপজেলার ফুলুয়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম স্বনামধন্য সুযোগ্য সভাপতি, বিজরা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন শিপন, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই পড়ি আমিন। আজকের প্রোগ্রামে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব এবং ইমাম সাহেব বৃন্দ, উপস্থিত অত্র এলাকার সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার সম্মানিত যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসায় পড়ুয়া আমার একান্ত প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে কিংবা ঘরে বসে পর্দা সহকারে যারা শুনছেন, শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত জাতির বিবেক, ইসলাম প্রিয় প্রাণ প্রিয় সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত সম্মানিত প্রাণ প্রিয় লাকসামবাসী, সম্মানিত কুমিল্লাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। যাদের মুখ থেকে আলহামদুলিল্লাহ আসলো না, আপনারা কি আসলেই ভালো নেই? গোটা দুনিয়ায় একটু গজব চলছে, অদৃশ্য একটি গজব। এই গজবের নাম কি? যারা বলে না এরা মনে হয় করোনার কথা শুনে না এখনো। গোটা দুনিয়ায় আল্লাহ তাআলার পাঠানো অদৃশ্য এক গজব চলছে, সেই গজবের নাম কি? কি ঔষধ খুঁজে পেয়েছো তোমরা? কোথায় বিজ্ঞান? কোথায় সায়েন্স? কোথায় মেডিকেল সায়েন্স? কোথায় ডক্টর? কোথায় সায়েন্টিস্ট? অদৃশ্য এক শক্তির কাছে সবাই আজ মাথা নত করে বসে আছে। আল্লাহর শক্তি এখনো বুঝো না? আমাদের এই দেশটাকে আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসের
প্রাইমারি সিচুয়েশনে বলেছিল বাংলাদেশে ৮ থেকে ১০ লক্ষ মানুষ করোনা ভাইরাসে মারা যাবে বলেছিল না? অথচ বাংলাদেশে ৮,০০০ মানুষও এখনো মারা যায় নাই। এই ক্রেডিট কার? এই ক্রেডিটটা আল্লাহকে দিতে শিখেন। কারণ এই দুনিয়াতে যারা সায়েন্স, ইনফরমেশন, টেকনোলজি, চিকিৎসা বিজ্ঞানে যারা সবচাইতে বেশি এগিয়ে, তারাই সবাই এই করোনা ভাইরাসের কাছে হিমশিম খেতে হয়েছে। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, কানাডা, ইটালি, ফ্রান্স বাংলাদেশের চেয়ে খুব গরিব দেশ এগুলা। হ্যাঁ, তছনছ হয়ে গিয়েছে, লন্ডভন্ড হয়ে গিয়েছে, কিন্তু গরিব দেশটাকে হেফাজত করেছেন কে? আল্লাহ। হে কুমিল্লার মুসলমানরা, আল্লাহকে ক্রেডিট দিতে শিখো। তিনিই তোমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, ঠিক কি না? ওরা বলেছিল ৮ থেকে ১০ লক্ষ মানুষ মরে যাবে। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমাদেরকে এমন ভাবে বাঁচিয়ে রাখলেন, ৮,০০০ মানুষও মারা যায় নাই। বাঁচাতে পারেন কে? আল্লাহ। গজব দিয়ে মেরে ফেলতে পারেন কে? আল্লাহ। এই গজব দেখেও পৃথিবীর বহু নাফরমানরা এখনো শিক্ষা নেয় না। শিক্ষা নিলে তো ভালো, না নিলে এই গজব কিন্তু এখনো আছে, তোর উপরে কোন সময় আসবে, ঠিক কি না? আল্লাহ তাআলা এই গজব থেকে আমার প্রাণ প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশকে তুমি হেফাজত করো। আচ্ছা, কখনো কি চক্ষু বন্ধ করে চিন্তা করেছেন কেন এই দেশটাকে আল্লাহ তাআলা হেফাজতে রাখলেন? কখনো তো চিন্তা করেন না আপনি, কখনো তো চিন্তা করেন না। করোনা ভাইরাসের চাইতেও আমাদের দেশের এক একটা মানুষ, এক একটা ভাইরাস বোমা। কথা কি ভুল বললাম? করোনা আসার পর থেকে আমি দেখছি আমার বাসার সামনে কিছু লোক কাজ করে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তারা ওই ড্রেনের মধ্যেই থাকে। আমি ব্যালকনিতে এসে মাঝে মাঝে তাকাই, ভাইরাসও তো এদের কাছে আসতে ভয় পাবে, কারণ সবগুলাই তো এক একটা ভাইরাস বোমা। কিন্তু এই লোকগুলো এখনো কাজ করছে। আমি অবাক হয়ে যাচ্ছি, যারা মানুষের কাছেও আসে না এই করোনা আসার পর থেকে, যাদের সাথে দেখা করতে হলে ১০-১২টা দরজা ক্রস করে যাওয়া লাগে, যাদের সাথে মানুষ মিশতেও পারে না, এদের বহুজন কিন্তু দুনিয়া থেকে এই করোনাই বিদায় হয়ে গিয়েছে। এখনো তোমার মাথায় এইটা আসে না? বেকুব! হেদায়াত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহকে ভয় করতে শিখো, আল্লাহকে ভয় করতে শিখো। করোনা দিয়েছেন যিনি, করোনা থেকে বাঁচাবেন তিনি। এই দেশের উলামায়ে কেরাম এখনো এই দেশে মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করছেন। এখনো এই দেশে দিন চর্চা পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি হয় বলে, এটা আমার রিসার্চ, আমার গবেষণা, এখনো আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো হেফাজতে রেখেছেন। আমি সৌদি আরবে রাজকীয় আমন্ত্রণেও উমরা সহ বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্সে গিয়েছি। সৌদি আরবের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শায়েখদের কনফারেন্সে অংশগ্রহণের সুযোগ আমার হয়েছে। আমি দেখেছি যে সৌদি আরব এটি মুসলিম দেশ হলেও এখানে নবী রাসূল এসেছেন, কিংবা বিশ্ব নবীও সেই দেশে এসেছেন, কিন্তু বর্তমান সময়ে আমি দেখেছি যে দ্বীনে খিদমা ওই দেশের তুলনায় আমাদের দেশে এখনো বেশি হচ্ছে। আপনি বলবেন, হুজুর আপনার এই কথার যৌক্তিকতাটা কোথায়? সেই দেশে রাষ্ট্র আলেম ওলামাদেরকে ভরণ পোষণ করে, লালন পালন করে, আপনি তো কিছু জানেন না, আপনি গাড়ি বাড়ি সবকিছু দিয়ে এদেরকে লালন পালন করছে। আর আমাদের দেশে হুজুররা আপনারা দেখবেন, আহারে ঘরে খাবার নাই, 20-30 বছর আমি এমনও বহু শাইখুল হাদিস দেখেছি শুধুমাত্র বুখারী পড়াচ্ছে, বাড়ি গাড়ির স্বপ্ন দেখে না। যার উসিলায় সিন্নি খাও, তুমি তো তাদেরকেই চিনো না। এই লোকগুলোর যোগ্যতা কি কম ছিল? আমার দেশে বহু শাইখুল হাদিস আছে, আমার দেশে বহু আলেম আছে, শুধুমাত্র আল্লাহর কোরআন শিখাবার জন্য বছরের পর বছর দুনিয়ার সমস্ত লোভ লালসা ছেড়ে দিয়ে এই রাস্তায় আছে। এরকম আছে না নাই বলেন তো? এই মানুষগুলোর কারণেই
হয়তোবা এই জনপদটাকে আল্লাহ হেফাজত রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমরা সেই সকল জাতির শ্রেষ্ঠ সন্তান সোনার মানুষগুলোকে যেন আল্লাহ তাআলা সবসময় হেফাজতে রাখেন। আজকের মাহফিলে দোয়া করছি, বলি আমিন। আজকের এই মাহফিলটাকে যারা অত্যন্ত কষ্ট করে বাস্তবায়ন করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা, শ্রম, বুদ্ধি দিয়ে যারা যেভাবে সহযোগিতা করেছেন, রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে যারা যেভাবে সাপোর্ট দিয়েছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা যেন সকলের সাহায্য সহযোগিতা, সকলের শ্রম, কষ্ট আর মেহনতকে কবুল করে নেন, আমরা বলি আমিন। ইন দ্য ডে অফ রিসারেকশন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে আল্লাহ যেন আমাদেরকে দয়া করে তার জান্নাত দান করেন। আল্লাহ তাআলার দয়ার দরকার আছে না নাই? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত, আল্লাহ তোমার কাছে আমাদের এই মোনাজাত। পরে না আমিন। সম্মানিত ভাইরা, মেহমান বাড়িতে এসে আপনারা নিজের বাড়ির খবর ভুলে গিয়েছেন। মেহমান বাড়িতে এসে নিজের বাড়ির খবর যারা ভুলে যায়, তারা দিগ্ভ্রান্ত হয়ে, তারা পথের দিশা হারিয়ে ভুল রাস্তায় চলে গেলে ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনারা হয়তো ভাবছেন যে হুজুর আজকে কথাগুলো শুরু করছেন এমন করে কেন, কি বুঝাতে চাচ্ছেন? এর অর্থ হচ্ছে এই, মেহমান বাড়ি হচ্ছে আপনার জন্য এই দুনিয়া, আর আপনার আসল বাড়ি এটি আপনি ফেলে এসেছেন, ওই বাড়িতে আবার যাবেন। মেহমান বাড়িতে আসলে মানুষ কি ওই মেহমান বাড়িতে চিরকালের জন্য আসে নাকি কয়েকদিনের জন্য আসে? এই মেহমান বাড়িতে এসে সব ভুলে গিয়েছে আমরা, কোথা থেকে এসেছি, কিভাবে এসেছি, আর কোথায় যাব, আমাদের ডেস্টিনেশন কোথায়, সব আমরা ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, চিন্তা করো কোথা থেকে এসেছো, কিভাবে এসেছো, আর কোথায় তোমাদের ডেস্টিনেশন। ভালো করে চিন্তা করো। কোরআনে কারীমের ৭৬ নম্বর সূরা সূরাতুল ইনসানের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটি সময় ছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয় বা বস্তু হিসেবে পরিগণিত ছিল না? আল্লাহ পাক বলেন, তোমাদের জীবনে এমন একটি সময় চলে গিয়েছে তোমরা উল্লেখযোগ্য কোনো বিষয় বা বস্তু হিসেবে পরিগণিত ছিলে না। তোমাদের কোনো ঠিকানা ছিল না, অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন ছিলে, নাম ছিল না, ঠিকানা ছিল না, ঘরবাড়ি ছিল না, কিছুই ছিল না। কিভাবে তোমাদের অস্তিত্ব হলো, কেমনে তোমাদের পয়দা হলো, ভালো করে শোনো। কোরআনে কারীমের ২৩ নম্বর সূরা সূরাতুল মুমিনুনের ১২ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে বানিয়েছি, তুমি তো মাটি থেকে পয়দা হয়েছ, এত অহংকার এত বড়াই কেন করো? আল্লাহ পাক বলেন, মাটি থেকে পয়দা করেছি। পুরুষের স্পাম আর মহিলাদের ওভাম, এই দুটোকে একত্রিত করে এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের গর্ভের ভেতরে সুরক্ষিত জায়গায় আমি রেখে দিয়েছি। এমন নাপাক পানি থেকে তোমার পয়দা হয়েছে, যেই নাপাক পানি বের হয়ে গেলে গোসল ফরজ হয়ে যায়। বান্দারে সেই নাপাক পানি থেকে তোমার পয়দা হয়েছে। দুনিয়ায় আসায় পরে তো বড় অহংকার করো, ক্ষমতা দেখাও, দাপট দেখাও, একটু সুযোগ পাইলেই ফটর ফটর আছে না নাই?
আল্লাহ পাক বলেন একটু চিন্তা করো কোথা থেকে এসেছো। যেই পানি বের হলেই গোসল ফরজ হয়, ওই রকম নাপাক এক ফোঁটা পানি থেকে আমি তোমাকে পয়দা করেছি। ওই পানি ফোঁটাকে তোমার মায়ের পেটের ভেতরে আমি রেখে দিলাম। অতঃপর সেই নাপাক পানি ফোঁটাকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। তারপরে সেই জমাট বাঁধা রক্তকে গোশতের পিণ্ড বানালাম। অতঃপর সেই গোশত পিণ্ডকে আমি বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম। তারপরে সেই হাড্ডির উপরে গোশতের পোশাক পরিয়ে দিয়ে সুন্দর একটি স্ট্রাকচারে দিলাম। চক্ষু দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, কান দিলাম, হাত দিলাম, পা দিলাম, সুন্দর একটা ফেস কাটিং, সুন্দর একটা অবয়ব দিয়ে তোমার মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ তোমাকে বানালাম। চিন্তা করেন, খালি সুবহানাল্লাহ পড়লে হবে না, চিন্তা করেন কিভাবে এসেছেন আপনি। চিন্তা করেন এই যে মানব সৃষ্টির এই স্তর, এটাকে মেডিকেল সায়েন্স বলছে হিউম্যান এমব্রায়োলজি। মায়ের পেটে ভ্রূণের যে বিকাশ সাধিত হয় সেটা নিয়ে বিজ্ঞানীরা কিছুদিন আগে রিসার্চ করেছেন। রিসার্চ করার পর আপনারা জানলে অবাক হয়ে যাবেন, হিউম্যান এমব্রায়োলজি নিয়ে রিসার্চ করা অনেক বিজ্ঞানীরা কোরআনের ফর্মুলার সাথে মিল খুঁজে পেয়ে ইসলাম কবুল করেছেন। আপনি তো কোরআনকে সাধারণ কিতাব মনে করেন, এটা সাধারণ কিতাব নয়। ইটস দ্য সোর্স অফ নলেজ এন্ড সায়েন্স। এটি এমন একটি কিতাব, এটা তো মানব রচিত কিতাবও নয় যেখানে কোনো ভুল খুঁজে পাবেন আপনি। দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক বুক ইন দিস ওয়ার্ল্ড, whereof there is no doubt about it, and it's a guidance for those, it's a guidance for those who are muttaqin. এটি এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। সন্দেহ সংশয় আছে এ ব্যাপারেও কোনো সন্দেহ কিংবা সংশয় কেউ প্রকাশ করতে পারবে না। আল্লাহু আকবার। এই কোরআনের একটা অক্ষর যদি কেউ না মানে তার ঈমান থাকবে? ঈমান থাকবে। কোরআনের প্রত্যেকটি কথা পৃথিবীর কোনো বাবা হুজুর আর দাদা হুজুরের কথা নয়। কোরআনের প্রত্যেকটি কথা যিনি তোমাকে বানিয়েছেন তার কথা, ঠিক কি না? হিউম্যান এমব্রায়োলজির সাথে, হিউম্যান এমব্রায়োলজি নিয়ে যারা গবেষণা করেছেন, এই যে সূরাতুল মুমিনুনের এই আয়াত, মানব সৃষ্টির ফর্মুলা, হিউম্যান এমব্রায়োলজির এই স্টেপগুলো দেখে বিজ্ঞানীরা অবাক হয়ে গিয়েছেন। কেনই বা অবাক হবেন না, কারণ ১৫০০ বছর আগে মানব সৃষ্টির এই সায়েন্টিফিক ফর্মুলা কোরআনে কারিমে তুলে দিয়েছেন কে? যুবক আর তরুণ ভাইরা কোরআনের কাছে আসেন, বিবেকের দরজা খুলে যাবে। সন্তানদেরকে আগে কোরআন তুলে দেন হাতে। টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন। The Holy Book Quran will teach your children everything. আপনার সন্তানকে কোরআন শিখান, কোরআনটা হাতে তুলে দেন, দেখবেন এই কোরআন আপনার সন্তানকে গোটা দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচয় করিয়ে দিবে। আল্লাহ যেন আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ পাক বলছেন, চিন্তা করো তো কোথায় ছিলা আর কিভাবে আসলা। পেয়েছেন তো? কোথায় ছিলাম? ছিলাম আমরা আলমে আরওয়াহ, রূহের জগতে। আমরা এখন ৩ নম্বর স্তরে আছে। মানুষের জন্য ৫টা জগৎ আছে। কয়টা জগৎ? ৫টা জগৎ। নাম্বার 1 আলমে আরওয়াহ, রূহের জগৎ। নাম্বার 2 নম্বর হচ্ছে আলমে আরহাম, মায়ের পেটের জগৎ। আলমে আরহাম থেকে, আলমে আরওয়াহ থেকে ইন্তেকাল করে আমরা আসলাম কোথায়? আলমে আরহাম, মায়ের পেটের জগতে। ইন্তেকাল আরবি শব্দ, এর অর্থ হচ্ছে স্থানান্তর হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। মায়ের পেট থেকে আমরা দুনিয়াতে ইন্তেকাল করলাম, দুনিয়াতেও চিরদিন থাকবো না। যারা মৃত্যুকে ভুলে গিয়েছে তারাই হয়তো ভাবতেছে থাকবে, আসলে কেউই থাকবে। বাপদাদার দিকে একটু তাকিয়ে দেখো না। এদেরকে মানুষ বলতো বাড়ি কোথায়? কয় ওই যে সুন্দর একটা বাড়ি দেখা যায়, ইটালিয়ান টাইলস করা, এটা আমার বাড়ি। এটা কি তার বাড়ি? সারা জীবন এই বাড়ির কথা মানুষকে বলেছে, থাকতে পেরেছে? ৩.৫ হাত গর্তের ভেতরে গিয়েছে। ওটাই আপনার আসল বাড়ি, ঠিক কি না? ৩ নম্বর জগৎ থেকে ইন্তেকাল করব, আলামে বারজাখ। বারজাখ অর্থাৎ কবরের জিন্দেগিতে চলে যাব, ওখানেও চিরকাল থাকবো না। সেখানে আমরা ডে অফ রিসারেকশন, পুনরুত্থান দিবস পর্যন্ত থাকবো। এরপরে সেখান থেকেও ইন্তেকাল করে কিয়ামতের দিন আমরা হাসরের ময়দানে গিয়ে একত্রিত হব। কোথায় ছিলেন, কিভাবে এসে কোন জায়গায় অতিক্রম করছেন, বুঝতে পেরেছেন তো? এটা কি থাকবেন? এখানে থাকবেন আপনি? এখানেও থাকবেন না। পরের আয়াতে আল্লাহ বলছেন, সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়িতুন।
এরপরে মরে যাবে। মৃত্যু আসবে তোমার কাছে, মৃত্যু তোমার কাছে আসবে। মৃত্যু আসলেই কিন্তু ফাইনাল খেলা শুরু হয়। যদিও এর আগে অনেকে খেলাধুলার কথা বলে, আসলে মূল খেলাটা শুরু হয় মৃত্যুর উপরে, ঠিক কি না? খেলাটা সেখানে শুরু হয়, কারণ মৃত্যুর পরেই খেলাধুলার মাধ্যমেই ফয়সালা হয়। কোন খেলাধুলা? সুকর্ম থাকলে সেখান থেকেই জান্নাতের রাস্তা শুরু হবে, জান্নাতের গন্ধ, জান্নাতের বিছানা সেখানে কবরে বিছানো থাকবে। আর কুকর্ম থাকলে সেখানেই ফাইনাল খেলা, পিটাপিটি আছে না নাই? কি জাহান্নামের আযাবের ফেরেশতার শক্তি আমার এই ভাইয়ের মতো, তাই না? হ্যাঁ, এক বাড়ির চোটে 70,000 গজ মাটির নিচে চলে যেতে হবে। আল্লাহু আকবার। মজা বুঝবা সেদিন, খেলা কারে কয়, ঠিক কি না? সেখান থেকে আবার কিয়ামতের দিন আমরা হাসরের মাঠে যাব। হাসরের মাঠে আল্লাহ তাআলা মানুষকে দুই শ্রেণীতে ভাগ করে দিবেন। কয়টা শ্রেণীতে? সবাই বলেন কয়টা? হাসরের মাঠে আল্লাহ তাআলা মানুষদেরকে দুইটা শ্রেণীতে ভাগ করে এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কুকর্মের প্রতিদান হিসাবে জাহান্নামে নিক্ষেপ করবেন। যারা গোটা দুনিয়ায় আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করেছে, বেঈমানি করেছে, তাদেরকে আল্লাহ তাআলা তাদের কর্মের প্রতিফল হিসেবে জাহান্নামে দিবেন। আর যারা গোটা দুনিয়ায় সুকর্ম করেছে, গোটা জীবন ভোর আল্লাহর আনুগত্য করেছে, আল্লাহ তাআলার বিধানগুলো মেনে চলেছে, আল্লাহ তাআলা তাদেরকে তাদের কর্মের প্রতিদান হিসেবে তাদেরকে জান্নাতে ঢোকাবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কিয়ামতের দিন ভাগ হবে কয়টা? সবাই বলেন কয়টা? এক ভাগ লোক চলে যাবে জান্নাতে, আরেক ভাগ লোক চলে যাবে কোথায়? জাহান্নামে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে হলে জান্নাতে যাওয়ার উপযোগী আমল করতে হবে। আর জান্নাতকে ভুলে গিয়েছি বলে, এই জান্নাতে কিন্তু আমাদের আসল বাড়ি ছিল, যেই কথা আপনাদেরকে আলোচনার শুরুতে বলেছিলাম, যে নিজের বাড়ির খবর ভুলে গিয়েছেন। আমার আপনার বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালাম, তার বাড়ি তো জান্নাতেই ছিল। জান্নাত থেকে বের হয়ে মুসাফির হয়ে দুনিয়াতে এসেছিলেন, তিনি চলে গিয়েছেন। তার সন্তান আমরা এসেছে দুনিয়াতে, আমরাও থাকবো না, এই মুসাফিরখানা থেকে আমরাও চলে যাব। তবে এই দুনিয়াতে এসে, মেহমান বাড়িতে এসে ফটর ফটর করে এদিক ওইদিক গেলে কিন্তু আর নিজের বাড়ি যাওয়া যাবে না। নিজের বাড়ি আর যাওয়া যাবে না। নিজের বাড়িতে না গিয়ে দেখা যাবে যাওয়ার রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে, অনেক সময় মেহমান বাড়িতে গেলে আসার সময় অ্যাক্সিডেন্ট হয়ে এদিক সেদিক গাড়ি পড়ে যায় না? পড়ে যায়। আপনি যদি ঠিক মতো এসে এখানে না চলেন, ফিরতে পারবেন না, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে একদম ধ্বংসের অতল গহ্বরে আপনাকে নিপতিত হতে হবে। আসল জায়গায় যদি আবার যেতে চাই, তাহলে দুনিয়াতে আমাদের জীবনটাকে আখিরাতমুখী করে গঠন করতে হবে। আর জান্নাতটা কেমন ছিল আমরা তো ভুলে গিয়েছি। দুনিয়ায় এসে সুন্দর বাড়ি করে দুনিয়ার রং তামাশা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহ, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, এগুলো পেয়ে জান্নাতকে ভুলে গিয়েছে, মনে করছে এগুলোই সব। অথচ জান্নাতের কথা ভুলে গিয়েছে। জান্নাতের কথা শুধু আপনারা শোনেন, কিন্তু এই জান্নাতকে যে আল্লাহ তাআলা কত চমৎকার করে, কত ফ্যান্টাস্টিক করে বানিয়েছেন আমরা জানি না। প্রিয় ভাইয়েরা, আসুন, আমাদের আসল বাড়িটা কেমন, যেই বাড়ি আমরা ফেলে এসেছি, যেই বাড়িতে আমরা আবার যাব, ওই বাড়িটা কেমন আজকে আপনাদেরকে একটু মনে করিয়ে দিব আমি, ইনশাআল্লাহ। ভুলে গিয়েছেন তো আপনারা সেই বাড়িটা কেমন হবে এবার শুনেন। কোরআনে কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদা এর 17 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ পাক বলেন, কেউ জানে না তাদের কর্মের প্রতিফল হিসাবে আল্লাহ তাআলা তাদের জন্য কেমন নয়ন প্রীতিকর চক্ষু জুড়ানো জান্নাত রেখেছেন, এটা তো এরা জানে না। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বুখারীর বর্ণনা, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এত চমৎকার জান্নাত রেখেছি, যেই জান্নাত দুনিয়ার কোনো মানুষের চর্মচক্ষু কোনোদিন দেখে নাই, যেই জান্নাতের কথা দুনিয়ার কোনো মানুষের কান কখনো শ্রবণ করে নাই,
যেই জান্নাতের সৌন্দর্যের কথা দুনিয়ার মানুষ তার অন্তঃকরণ দিয়ে কখনো চিন্তা ভাবনা করতে পারে নাই, এমন ফ্যান্টাস্টিক অকল্পনীয় নয়ন প্রীতিকর নয়ন জোড়ানো জান্নাত আমি জান্নাতীদের জন্য রেখেছি। অর্থাৎ জান্নাতটা যে কত সুন্দর হবে, কত ফ্যান্টাস্টিক হবে, এটা মানুষ কখনো চিন্তাও করতে পারবে না। কুমিল্লার ভাইয়েরা বলেন তো আপনারা, আমরা যদি গোটা দুনিয়ার সকল সফটওয়্যার ডিজাইনার, সকল ইঞ্জিনিয়ারদেরকে বলি আপনারা সুন্দর সুন্দর ডিজাইন করে আমাদেরকে দেন, তাদের ওই সুন্দর সুন্দর ডিজাইনগুলো জান্নাতের যে কোনো একটা ফার্নিচারের একটা কোণার সমান হবে? কথা বলেন হবে? আসেন, যেই বাড়িটা আপনার বাড়ির কথা আপনি ভুলে গিয়েছেন ভাই, এই জন্য দুনিয়ার ক্ষমতা, লোভ, লালসায় অন্ধ হয়ে আপনি রাস্তা ভুলে গিয়েছেন। আপনার বাড়ি আপনাকে আমি চিনিয়ে দিচ্ছি। আপনার যেই বাড়ি, মুমিনের ঠিকানা তো জান্নাত, সেই জান্নাতকে আল্লাহ তাআলা কত বড় করে বানিয়েছেন, কত বিশাল সেই বাড়ি, কত বিশাল করে আল্লাহ তাআলা বানিয়েছেন। এবার শুনেন, কোরআনে কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের রবের ক্ষমা আর সেই জান্নাতের দিকে অগ্রসর হও, যেই জান্নাতকে আল্লাহ তাআলা তোমাদের জন্য সপ্ত আকাশ আর জমিনের চাইতে আরো বিশাল করে বানিয়েছে। সুবহানাল্লাহর আওয়াজ ছোট হওয়ার কারণ আছে, এরা আমার কথাটা এখনো বুঝে নাই। আপনার বাড়ি, মুমিনের বাড়ি জান্নাত, আল্লাহ তাআলা বলছেন এটা এত বড়, 7 আকাশ এবং জমিনের চাইতেও আরো বড়। সুবহানাল্লাহ। এখন বুঝছে। লাকসামে ফুলুয়া গ্রামে যারা থাকে, যারা কখনো ঢাকাতে যায় নাই, এরা কি ঢাকা শহর কেমন জানে? কথা বলেন আপনারা, একটু জবাব দেন, জানে? আর যেই লোকটা বাংলাদেশ কোনোদিন সফর করে নাই, সে বাংলাদেশ সম্পর্কে ধারণা রাখে? আবার যারা দেশের বাইরে কোনোদিন যায় নাই, সে বিশ্ব সম্পর্কে ধারণা রাখতে পারবে? যারা ফুলুয়াতেই আছে, কখনো ঢাকায় যায় নাই, সে মনে মনে ভাবে মনে হয় সব জায়গায় ফুলুয়ার মতো অথবা লাকসামের মতো, তাই না? আবার যারা বাংলাদেশের বাইরে যায় নাই, সে মনে করে বাংলাদেশের মতো কাবজাব মনে হয় সব জায়গায় আছে। বাংলাদেশের তো বিশ্ব মানচিত্রে বাংলাদেশের BAN-ও ঠিক মতো দেখা যায় না, এত ছোট একটা দেশ। ভালো করে শোনেন, বাংলাদেশের আয়তন কত বলেন তো? এখন তার চেয়ে বেড়েছে, এই যে সমুদ্র সীমা বিজয়ের পরে কিছুটা বেড়েছে। আপডেট কেউ জানেন? এর ঠিক বেশ কিছু বেড়েছে। আচ্ছা, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বাংলাদেশের চেয়ে 30 থেকে 35 গুণ বড়। আবার কানাডা বাংলাদেশের চেয়ে 90 গুণ বড়। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বাংলাদেশের চাইতে 100 গুণ বড়। পৃথিবীর সবচাইতে বড় দেশ, আয়তনের দিক থেকে সবচাইতে বড় দেশের নাম কি? মাশাআল্লাহ, জানেন আপনারা? রাশিয়া। রাশিয়া হচ্ছে 160টা বাংলাদেশের সমান। চিন্তা করেন তো, পৃথিবীটা কত বড়, কত বিশাল। এই যে বিশাল বিশাল ভূখণ্ড, রাষ্ট্র, পৃথিবীতে এইরকম প্রায় 250টি রাষ্ট্র আছে। এই 250টা রাষ্ট্র মিলে পৃথিবী না, 250টা রাষ্ট্র মিলে পৃথিবীর স্থলভাগ। আর পৃথিবীর স্থলভাগ কতটুকু? পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হচ্ছে স্থলভাগ, আর 4 ভাগের 3 ভাগই হচ্ছে জলভাগ। আল্লাহু আকবার। তাহলে পৃথিবী আপনার কাছে ছোট মনে হয় না বড় মনে হয়? পৃথিবীর চেয়ে মহাশূন্যের দিকে একটু তাকান তো, মাথা উঁচু করে। মহাশূন্যে যে সূর্য আপনারা দেখেন, যেই সূর্য গোটা দুনিয়াকে আলোকিত করে, এই সূর্যটা খুব ছোট, তাই না? সূর্য কি খুব ছোট? সূর্য পৃথিবীর চাইতে আরো 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। সন্ধ্যাবেলায় আকাশে আপনারা তারকারাজি দেখেন, তারা দেখেন, মিটি মিটি জ্বলে। এই তারকাগুলো সূর্যের চেয়ে আরো সাইজে অনেক ছোট মনে হয়, তাই না? কিন্তু এগুলো এত ছোট নয়। যেই সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, এই ধরনের 50 কোটি, 50 নয়, 500 নয়, 5000 নয়, 5 কোটি নয়,
এই ধরনের 50 কোটি সূর্যকে একাই গিলে ফেলতে পারবে এরকম বিশাল বিশাল সাইজের তারকা আল্লাহ তাআলা মহাশূন্যে সৃষ্টি করে রেখেছেন। তাহলে মহাশূন্য খুব ছোট, তাই না? তারকারাজির চাইতে বড় জিনিস মনে হয় মহাশূন্যে আর নাই। এই রকমের বিশাল বিশাল সাইজের তারকাগুলিকেও ছোট্ট বাচ্চা যেরকম চকলেটের মতো, ছোট্ট বাচ্চা চকলেট কিংবা চুইংগাম যেমন চুষে চুষে খায় মজা করে করে, এইরকম বিশাল বিশাল সাইজের তারকাগুলিও ব্ল্যাক হোল যখন তার রেঞ্জের ভেতরে এগুলোকে ফেলে দেয়, সেও তখন চুইংগাম বা চকলেটের মতো চুষে চুষে খেয়ে ফেলে। আল্লাহু আকবার। এত বিশাল মহাশূন্য, এত বিশাল এই বিশ্বজগৎ, সপ্ত আকাশ, এক আসমানের চেয়ে আরেক আসমান কত দূরে শোনেন। নাস্তিক যারা যারা আল্লাহকে চিনেই না, এরা বিমানেও চলে, কয় আকাশ বলতে তো কিছুই নাই, নীলা নীলা দেখা যায়। আর বিমান চলার পর বলে না আছে তো, দেখা যায় তো মেঘের কিছু স্তর আছে। তো তারা বলে স্তরের পর স্তরই আছে, আসলে আসমান কিছু, আসমান বলতে কিছুই নাই। বেকুব, তুমি তো চিন্তা করো না, এক আকাশের চেয়ে আরেক আকাশের দূরত্ব আবার 500 বছরের দূরত্বের সমান। আল্লাহু আকবার। আপনার বাড়ি, আপনার ঠিকানা ভুলে গিয়েছেন, আপনার বাড়িটা এত বড়, এই বিশাল 7 আসমান আর জমিনের চাইতে আরো বড় করে আল্লাহ তাআলা আপনার বাড়ি বানিয়েছেন। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন আপনার বাড়ির আঙ্গিনাটা কত বড়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একেবারে লোয়ার ক্লাসের জান্নাতি যারা হবে, সব চাইতে ছোট মানের জান্নাত যাকে দেয়া হবে, তাকে আল্লাহ তাআলা এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর আয়তনের সমান জান্নাত আল্লাহ তাকে দান করে দিবে। একেবারে ছোট জান্নাতের মালিক যিনি হবেন, এই দুনিয়ার মতো কয়টা? 10টা দুনিয়ার আয়তনের সমপরিমাণ জান্নাতের মালিক আল্লাহ তাকে বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনাদের মনে মনে হয়তো একটা প্রশ্ন এসেছে, হুজুর এত বড় বাড়ি যদি থাকে, এত বড় বাড়ির দরজা কত বড় হবে? কারণ আমাদের বাড়ি তো আমরা দেখি 6-7 ইঞ্চি বা 8 ইঞ্চি দরজা দেন আপনারা, তাই না? তো এত বিশাল বাড়ির দরজাটা কত বড় হবে শুনতে চান? হাদিসে এসেছে, বুখারীর বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের এক একটা কপাট, ডোর, এক একটা দরজা হবে সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর পর্যন্ত, যার ডিস্টেন্স, দূরত্ব 3000 কিলোমিটার। অর্থাৎ এক একটা দরজাই হবে 3000 কিলোমিটার লম্বা। আহ, এই দুনিয়াতে এসে লোভ লালসা, ক্ষমতা, দলবাজি, এই বাজি সেই বাজি করে করে তো আপনার নিজের বাড়ির ঠিকানাই ভুলে গিয়েছেন আপনি, ঠিক কি না? এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর আমাদের বাড়ির আবহাওয়াটা কেমন, ওয়েদারটা কেমন? কারণ আমরা তো দেখি বাংলাদেশে শীতকাল আসলে শীত পড়ে, এই যে ডিসেম্বর মাস এসেছে, এখন শীত আছে না নাই? কঠিন শৈত্যপ্রবাহ পড়ে। আবার ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, সেখানে তুষারপাত হচ্ছে, তাই না? আইস পড়ছে। তো এত ঠান্ডা যদি জান্নাতে থাকে উপভোগ করা যাবে? আবার এত গরম যদি থাকে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কি গরম, এমন গরম থাকলে জান্নাতে আরাম লাগবে? জান্নাতে যদি গরম থাকে কিংবা কঠিন ঠান্ডা থাকে, তাহলে তো জান্নাতীরা আরাম উপভোগ করতে পারবে না। এজন্য জান্নাতের ওয়েদার আল্লাহ তাআলা কেমন করেছেন, কোরআনে কারীমের 76 নম্বর সূরা সূরাতুদ দাহারের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। শীতও থাকবে না, গরমও থাকবে না, নাতিশীতোষ্ণ আবহাওয়া দিয়ে জান্নাতটাকে আমি ফ্যান্টাস্টিক একটা ওয়েদার এরকম করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, জান্নাত এমন একটি জায়গা, ওয়াইদা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। জান্নাতের যেদিকেই বান্দা তাকাবে, চতুর্দিকে শুধু নিয়ামত আর নিয়ামত দিয়ে জান্নাতকে পরিপূর্ণ দেখবে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলি, চতুর্দিকে শুধু নিয়ামত আর নিয়ামত থাকবে। এবার আসেন, জান্নাতের বিল্ডিং গুলো কেমন হবে? জান্নাতের বিল্ডিং মনে হয় আপনাদের কুমিল্লা শহরের বিল্ডিং এর মতো? কথা কয় না। কুমিল্লা শহরের বিল্ডিং এর মতো, আমাদের রাজধানী ঢাকা শহরের নান্দনিক বিল্ডিং এর মতো, তাহলে আমেরিকার বিল্ডিং এর মতো? তাহলে জান্নাতের বিল্ডিং গুলো কেমন হবে? মুসনাদে আহমদের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন,
হাদিসনা আনিল জান্নাতি মা বিনাউহা, ওগো আল্লাহর নবী জান্নাতের বিল্ডিং গুলো সম্পর্কে আপনি আমাদেরকে জানান। আল্লাহর নবী তখন সাহাবীদেরকে জবাব দিলেন, আমার সাহাবীরা শোনো, তোমাদের বাড়ির বিল্ডিং গুলো কেমন হবে শোনো। লিবনাতুম মিন যাহাবিন, লিবনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লিবনাতুম মিন যাহাব ওয়া মালাতুহাল মিসকুল আযফার ওয়া হাসবাউহাল লু'লু'ু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহাজ জাফরান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের বিল্ডিং গুলোকে স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথুনি দিয়ে জান্নাতের বিল্ডিং গুলোকে নির্মাণ করা হয়েছে। দুনিয়ার সাধারণ বালু আর সাধারণ সিমেন্ট দিয়ে জান্নাতের বিল্ডিং গুলো নির্মাণ করা হয় নাই, বরং জান্নাতের যে সিমেন্ট আর বালুগুলো রয়েছে সেগুলোর মধ্যে মেশকের একটা সুবাস রয়েছে। আর জান্নাতের যে বিল্ডিং গুলো নির্মাণ করার জন্য পাথর ব্যবহার করা হয়েছে, দুনিয়ার সাধারণ পাথর নয়, ইয়াকুত আর মতির পাথর ব্যবহার করা হয়েছে। ওয়া তুরবাতুহাজ জাফরান, আর জান্নাতের বিল্ডিং গুলোর ফ্লোর আর মেঝেগুলোকে জাফরান দিয়ে প্রস্তুত করা হয়েছে। দুনিয়ার কোন বিল্ডিং এর সাথে জান্নাতের বিল্ডিং এর কোনো মিল আছে? কথা বলেন, কোনো মিল আছে? এত ফ্যান্টাস্টিক জান্নাত। তারগীবের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যাহিরুহা মিন বাতিনুহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। আল্লাহর নবী বলেছেন, জান্নাতকে এত ফ্যান্টাস্টিক করে আল্লাহ বানিয়েছেন, জান্নাতের ভেতর থেকে বাহিরের দৃশ্য দেখা যায়, আবার বাহির থেকে ভেতরের সকল দৃশ্য দেখা যায়। আপনার ঘরে, আপনার বিল্ডিং এর ভেতর থেকে বাহিরের কোনো দৃশ্য আপনি দেখতে পারেন? যদি গ্লাস না থাকে দেখা যাবে, কিন্তু জান্নাতে তো ফ্যান্টাস্টিক করে আল্লাহ বানিয়েছেন, ভেতর থেকে বাহিরের সব দেখা যায়, বাহির থেকেও ভেতরের সব দেখা যায়। জান্নাতের বিল্ডিং গুলোর ভেতরে যে ফার্নিচার গুলো থাকবে, এই ফার্নিচার গুলো আপনার বাসার ফার্নিচারের মতো, তাই না? আপনার বাসায় যে সোফা আছে, ওই সোফা সেটের মতো সোফা না? তাহলে কেমন হবে শোনেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিন হিসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। জান্নাতের ভেতরে সবুজ সবুজ কার্পেট, সবুজ গালিচা বিছানো থাকবে, সবুজ গালিচার উপরে সুউচ্চ আসনে হেলান দিয়ে বসে জান্নাতীরা জান্নাতকে উপভোগ করবে। কোরআনে কারীমের 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়া এর 15 এবং 16 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো চমৎকার করে বলছেন, আলা সুরুরিম মাউদুনাতিন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। জান্নাতের যে সোফাগুলো রয়েছে, যে আসনগুলো রয়েছে বসার জন্য, সেগুলোকে আল্লাহ তাআলা মণিমুক্তা খচিত আসন বানিয়েছেন। সুবহানাল্লাহ। মণিমুক্তা খচিত আসনের মধ্যে জান্নাতীরা আরাম করে বসে জান্নাতকে উপভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাত এত সুন্দর, এত চমৎকার, নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত পানি, নিচে পানি, আর উপরে জান্নাতের বিল্ডিং। দৃশ্যটা কম সুন্দর না বেশি সুন্দর? ইউটিউবে গতকাল দেখলাম তারা কাতারে একটি হোটেল বানিয়েছে, বুরুজ আল আরব। তো বুরুজ আল আরব, সেখানে আমি দেখলাম ইউটিউবের মধ্যে যে তারা তাদের সেই হোটেলের টয়লেট গুলোকেও, টয়লেটের যে আপনার কমেট আছে, কমেট গুলোকেও স্বর্ণ দিয়ে বানিয়েছে। তো এত ব্যয়বহুল করে বানিয়েছে, সেটা আবার একটা ইয়ের উপরে, নিচে পানি, উপরে আবার হোটেল বানিয়েছে, খুব নান্দনিক করে। তখন আমার এই আয়াতটা মনে পড়লো যে দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, আর জ্ঞানটাও কেমন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, খুবই সামান্য নগণ্য জ্ঞান দিয়েছি। এই সামান্য জ্ঞান দিয়ে ফডর ফডর কম না বেশি? কম না বেশি? কিছুই জানে না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে বলতে পারে না। এরাই আবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ ওয়ালাদের ভুল ধরে। বুঝতে পেরেছেন কথা? আউযুবিল্লাহ বিসমিল্লাহ যারা জানে না, এরাই আউযুবিল্লাহ বিসমিল্লাহ ওয়ালাদের ভুল ধরে। এটা কিন্তু কিয়ামতের আলামত, এটা বেশি ভালো লক্ষণ নয়। তো চিন্তা করলাম, মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে যদি
এত নান্দনিক হোটেল বানাতে পারে, এত চমৎকার স্থাপনা মানুষ তৈরি করতে পারে, তাহলে যেই জ্ঞানদাতা যিনি মহান রব, তিনি তো কোরআনে বলেছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাত এমন যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত, তাহলে না জানি সেটা কত সুন্দর হয়। আল্লাহু আকবার, চিন্তা করা যায় কত সুন্দর হবে। আল্লাহ তাআলা বলছেন ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআতুম ওয়া নামারিকু মাসফুফাতুম ওয়া যারাবিয়্যু মাবথুসা। আল্লাহ তাআলা বলছেন ফিহা আইনুন জারিয়া, সেখানে বহমান প্রসবন থাকবে। ঝর্ণার কাছে গেলে আপনাদের হৃদয় আন্দোলিত হয় কি হয় না? মজা লাগে না? ভালো লাগে। আর ঝর্ণার যে কলকল ধ্বনি আছে সেটাও শুনতেও তো ভালো লাগে, তাই না? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পারা তুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পারা তুই। কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুঁই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুঁই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পারা তুই। বলেন আল্লাহু আকবার। সেখানে ঝর্ণা ধারা বহমান থাকবে। জান্নাতকে আল্লাহ তাআলা এত বিউটিফাই করেছেন, এত চমৎকার করেছেন, যার মধ্যে সুউচ্চ আসন থাকবে, সারি সারি পান পাত্র সাজানো থাকবে। এই সব কিছুকে উপভোগ করার জন্য জান্নাতীদের জন্য এত সুন্দর করে জান্নাত বানিয়েছেন কে? এই জান্নাতে সবার আগে কে ঢুকবে এবার শুনেন। মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ, কিয়ামতের দিন সবার আগে যিনি জান্নাতে ঢুকবে তিনি হচ্ছে আমি মুহাম্মদ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী জান্নাতে ঢোকার আগ পর্যন্ত জান্নাত উদ্বোধন হবে না, জান্নাতের তালা খোলা হবে না। আমার নবী জান্নাতে ঢোকার পরে এরপরে জান্নাতের ভেতরে আস্তে আস্তে করে সবাই ঢুকবে। এখন আপনারা বলতে পারেন যে আমাদের নবী যদি আগে জান্নাতে যান, আমরা তো সব শেষ উম্মত, আমরা কি সবার শেষে জান্নাতে ঢুকবো নাকি? যেই নবীর উম্মত আমরা, নবীর দাম যেমন বেশি, নবীর উম্মতের দামও কম না বেশি? এই জন্য আমার নবী বলেছেন আমার উম্মতরা দুনিয়াতে এসেছে সবার শেষে, কিন্তু কিয়ামতের দিন অন্যান্য নবীর উম্মতের আগে আমার উম্মতকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আগে জান্নাতে ঢোকাবে। আমার উম্মত জান্নাতে যাওয়ার পরে তারপরে বাকিরা ধীরে ধীরে পর্যায়ক্রমিক ভাবে যাবে। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি জান্নাতের দরজার কাছে আসব। জান্নাতের দরজার কাছে এসে দেখব জান্নাতের গেটটা লক করা। আমি তখন অর্ডার করব ফাস্তাফতিহ, জান্নাতের গেট খোলো, জান্নাতের দরজাটা খুলে দাও। জান্নাতের দরজায় দায়িত্বে নিয়োজিত সেই ফেরেশতা তখন বলবে ইয়াকুলুল খাজিন মান আনতা, জিজ্ঞেস করবে হু আর ইউ, তুমি কে? বিশ্বনবী তখন বলবেন আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বলবেন, তার নিজের পরিচয় দিবেন। তখন ফেরেশতা বলবে বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক, আপনার জন্যই তো আমি দাঁড়িয়ে আছি। আল্লাহ পাক অর্ডার করেছেন আপনি আসার আগে যেন জান্নাতের দরজা না খুলি, কারণ আপনার মাধ্যমে আজ জান্নাতকে উদ্বোধন করা হবে। বিশ্বনবী আগে জান্নাতে ঢুকে জান্নাতকে উদ্বোধন করবেন। এরপরে আমরা জান্নাতে ঢুকবো। এবার আসেন আমাদেরকে কিভাবে জান্নাতে ঢুকানো হবে শুনতে মন চাই কি চায় না? হাদিসে এসেছে আমার নবী বলেছেন জান্নাতীরা জান্নাতে ঢোকার আগে জান্নাত থেকে 40 বছরের দূরত্ব থাকতেই, 40 বছর দূরে থাকতেই জান্নাতীদের নাকের ডগায় এসে জান্নাতের গন্ধ লাগতে থাকবে। আর তাদেরকে কি চমৎকার রিসিপশন দিয়ে জান্নাতে ঢোকানো হবে এবার শুনেন। কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 73 এবং 74 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন ওয়াসিকাল্লাযীনা
اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين আল্লাহ পাক বলেন দুনিয়ায় যারা তাদের রবকে ভয় করে চলবে, দুনিয়াতে যারা রবকে ভয় করার নীতি অবলম্বন করে তার জীবন পরিচালনা করবে, সেই মানুষগুলোকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। আর জান্নাতের ফেরেশতারা তাদেরকে এত সুন্দর করে রিসিভ করবে। সেই জান্নাতের লোকেরা যখন জান্নাতের দরজার কাছে পৌঁছাবে, অটোমেটিক্যালি জান্নাতের দরজা খুলে যাবে আর ফেরেশতারা তাদেরকে সালাম দিয়ে বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমাদের উপর সালাম, তোমাদের প্রতি অভিবাদন, তোমরা চিরকালের জন্য আল্লাহর জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে ঢুকবে। এখন যেই বাড়িতে জান্নাতীরা ঢুকলো, এটা জান্নাতীদের নকল বাড়ি না আসল বাড়ি? আসল বাড়ির দরজা খোলার পর জান্নাতীরা জান্নাতের ভেতরে গিয়ে তাদের মুখ থেকে যেই কথা বের হবে, জান্নাতীরা তখন বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া'ু মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। জান্নাতীরা জান্নাতের ভেতরে ঢুকে যখন জান্নাতের এই সুন্দর নিয়ামত, সুন্দর এই জান্নাত যখন সুন্দর চক্ষু জুড়ানো মনোমুগ্ধ করে নয়ন প্রীতিকর জান্নাত তারা দেখবে, মুখ থেকে আলহামদুলিল্লাহ বের করে তারা তখন বলবে, ওগো মাবুদ, সমস্ত প্রশংসা তোমার। আমাদের সঙ্গে তুমি যে ওয়াদা করেছো, তুমি তোমার ওয়াদাকে পরিপূর্ণ করে তোমার জান্নাতের মেহমান আমাদেরকে বানিয়ে দিয়েছো। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে ঢুকে গেল। জান্নাতে আপনি আসলেন, বিচারের দিবসে দাঁড়িয়েছিলেন, জান্নাতে আসলেন, জান্নাতে ঢুকে গেলেন, বহুক্ষণ হলো, এবার খাওয়া দাওয়া করার দরকার আছে না নাই? এবার শুনেন জান্নাতীদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন কেমন মেহমানদারি করবেন। জান্নাতীদেরকে খাওয়া দাওয়া হিসেবে তাদের সামনে কি পরিবেশন করা হবে। কোরআন কারীমের 41 নম্বর সূরা, সূরা হামিম আস-সাজদা এর 31 এবং 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক বলেন, জান্নাতীরা জান্নাতের ভেতরে যা চাইবে, চাওয়া মাত্রই তাদের সামনে তাদের সেই চাওয়াকে পরিপূর্ণ করে তাদের চাওয়াগুলোকে পরিপূরণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। জান্নাতে আসার পরে, জান্নাতে ঢোকার পরে জান্নাতীদেরকে ফেরেশতারা প্রথম যে খাবার তাদের সামনে পরিবেশন করবে, সেটা শুনতে চান? জান্নাতীদের সামনে প্রথম যে খাবার পরিবেশন করা হবে সেটি হচ্ছে, হাদিসে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের সামনে প্রথম যে খাবার দেওয়া হবে সেটি হচ্ছে মাছের কলিজা ভুনা করে জান্নাতীদের সামনে ফেরেশতারা পরিবেশন করবে। সুবহানাল্লাহ। দেখেন কয়েকজনের কিন্তু জিভে জল আসা শুরু হয়ে গেছে। এই একটা খাবারের কথা শুনে তো জিভে জল আসলে হবে না, আরো আইটেম আছে না নাই? আরো আইটেম আছে না নাই? আল্লাহ পাক বলেন, কত ভালো ভালো খাবার শোনাও। মাছের কলিজা ভুনা, এরপরে সেখানে চিকেন থাকবে, মাটন থাকবে, বিফ থাকবে, বারবিকিউ ডিনার পার্টি হবে, সেখানে চমৎকার আয়োজন থাকবে। কত খাবার দাবার, দুনিয়ায় যা ছিল এগুলোও থাকবে, দুনিয়ায় যা জীবনে কোনোদিন চোখেও দেখে নাই সেগুলোও থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, জান্নাতীরা জান্নাতের এই খাওয়া দাওয়া পেয়ে লুটপাট শুরু করে দিবে। মনে করবে খাবার দাবার যেহেতু পেয়েছি জনমের মতো খাই, জনমের মতো যখন একেবারে খাওয়া দাওয়া শুরু করবে, ফেরেশতারা বলবে, একটু থাম, আরো খাওয়া দাওয়া আছে না নাই? এবার ফেরেশতারা তাদের সামনে পাখির মাংস পরিবেশন করবে। কোরআনে কারীমে সূরাতুল ওয়াকিয়া
21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহমিন তায়রিম মিম্মা ইয়াশতাহুন, যেই পাখির গোশত তারা খেতে চায়, চাওয়া মাত্রই সেই পাখি একদম বুনা হয়ে রেডি হয়ে তার সামনে চলে আসবে। আল্লাহু আকবার। হরেক রকমের খাওয়া দাওয়া থাকবে। আপনারা বাফেট লাঞ্চ কিংবা বাফেট ডিনার অনেকে করেছেন, তাই না? বুফে খেয়েছেন কিনা অনেকে? আচ্ছা, আপনারা বুফে খাওয়া দাওয়া করলে দেখবেন সেখানে অনেক ধরনের আইটেম থাকে। আমি একবার এক প্রোগ্রামে দেখলাম যে প্রায় 40টারও বেশি আইটেম ছিল। তো জান্নাতে এরকম আইটেমগুলো লিমিটেড থাকবে না, সেগুলো আনলিমিটেড থাকবে। আল্লাহ তাআলা বলছেন ইন্না হাযা লারিজকুনা মা লাহু মিন নাফাদ, এত রিজিক থাকবে যা কোনোদিন ফুরাবে না, বান্দা খেয়ে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। খাওয়া দাওয়া শেষ করার পর, খাওয়া দাওয়ার পরে কিছু ফলমূলও থাকার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদদাউন, তারা যে ধরনের ফলমূল চাইবে সেই ধরনের ফলমূল সেখানে পাবে। দুনিয়ায় যা খেয়েছে সেগুলো থাকবে, আপেল, ডালিম, আঙ্গুর, বেদানা, আম, জাম, কাঁঠাল, যা ছিল দুনিয়ায় সব থাকবে। আবার দুনিয়ায় এমনও ফল যার নাম কোনোদিন শুনে নাই, দেখে নাই, সেরকম ফলও বেহেশতে আছে না নাই? আমরা তো মানুষ, আমাদের একটা স্বভাব হচ্ছে কি জানেন, আমরা কোনো কিছু পাওয়ার পরে ওইটার উপরে সন্তুষ্ট থাকতে চাই না। এই স্বভাবটা জান্নাতেও থাকবে। জান্নাতীরা খাবার দাবার দেখে তারা বলবে ও আল্লাহ, এইসব খাবার দাবার তো দুনিয়াতেও খাইয়েছ, দুনিয়ায় যে খাবারগুলো খাইয়েছো এগুলো কেন আবার আমাদেরকে ফেরেশতারা দেয়? আল্লাহ তাআলা বলবেন এত অসন্তুষ্ট হইস না, এত বাড়াবাড়ি করিস না, কারণ দুনিয়াতে তোমাদেরকে যে ফলগুলো দিয়েছি সেই ফলমূলের ভেতরে ভেজাল আছে না নাই? আর ভেজাল খেতে খেতে আমাদের অবস্থা ভাই এমন হয়েছে, ভেজাল না খেলে আমরা এখন অসুস্থ হই। এক লোক নির্দিষ্ট একটি দোকান থেকে সব সময় বাজার করে, আপনারাও যারা বাজার করেন অনেকেই আছে যারা একটি দোকান থেকে সব সময় বাজার করেন, এরকম আছেন না? দোকানদার ভাবলো এই লোকটা আমার কাছ থেকে সব সময় ভালো জিনিস নেয়, লোকটাকে আজ থেকে আর আমি ঠকাবো না, সব 1 নাম্বার জিনিস দিব। দিয়েছে। পরের দিন লোকটা দোকানদারের কাছে এসে বলল ভাই সব সময় তো তোমার কাছ থেকেই আমি জিনিসপত্র ক্রয় করি, কোনোদিন তো কোনো অসুবিধা হয় না, গতকাল বাজার নিয়ে যাওয়ার পর পেট খারাপ হয়ে গেল, কারণটা তো বুঝলাম না। দোকানদার তখন বলল ভাই লোকে তো ঠিকই কয় যে কুত্তার পেটে কখনো ঘি হজম হয় না। বললো মানে? কয় কুত্তার পেটে যেমন ঘি হজম হয় না, 2 নাম্বার জিনিস খাইতে খাইতে এখন আর 1 নাম্বার জিনিসও আমাদের পেটে আসলে হজম হয় না। জান্নাতীরা বলবে এইসব খাবার তো দুনিয়ায় খেয়েছি, দুনিয়ার খাবারগুলো বাদ দিলেই তো হয়। আল্লাহ তাআলা বলবেন দুনিয়ার খাবার দাবারগুলোতে ভেজাল ছিল, আর জান্নাতের খাবার দাবারের ভেতরে কোনো ভেজাল আছে নাকি? কান কোনো ভেজাল নাই। এরপরে আল্লাহ তাআলা বলবেন দুনিয়ায় তোমাদেরকে যে আমি ফলমূল দিয়েছি, দুনিয়ার সেই ফলমূলের ভেতরে আমি মাত্র 1 ধরনের স্বাদ দিয়েছি, আর বেহেশতের প্রত্যেকটা ফলের ভেতরে আমি আল্লাহ 70 ধরনের স্বাদ দিয়ে দিয়েছি। নেয়ামত ওখানে কম না বেশি? وَفَاكِهَةٍ كَثِيرَةٍ لَا مَقْطُوعَةٍ وَلَا مَمْنُوعَةٍ, বিভিন্ন ধরনের ফলের সমাহার থাকবে, এগুলো খেতে কোনো নিষেধ থাকবে? শুধু এই খাবার দাবার ফলমূল থাকলে হবে, কিছু ড্রিঙ্কস থাকার দরকার আছে না নাই? আনন্দ ফুর্তির জন্য সেখানে ড্রিঙ্কসও থাকবে। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, পবিত্র পানীয় জান্নাতীদেরকে কিয়ামতের দিন পান করাবেন কে? 4 ধরনের ঝরনা থেকে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে পান করাবেন। মাসালুল জান্নাতিল্লাতী ওয়িদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু وأنهار من خمر لذة للشاربين وأنهار
মিন আসালিন মুসাফফা। আল্লাহ পাক বলেন চারটি ঝরনাধারা জান্নাতীদের জন্য বহমান থাকবে। নাম্বার 1 সুমিষ্ট পানির ঝরনাধারা বহমান থাকবে। নাম্বার 2 দুই নাম্বার হলো এমন দুধের ঝরনা যেই দুধের স্বাদ কখনো নষ্ট হয়ে যায় না। আর 3 নাম্বার হলো মদের ঝরনা দ্বারা আল্লাহ জান্নাতীদের জন্য বহমান করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় মদ খাওয়া হারাম করেছেন কে? আর জান্নাতীদেরকে মদের ঝরনাও তাদের জন্য থাকবে। তবে খুশি হয়ে লাভ নাই, পার্থক্য বুঝতে হবে। দুনিয়ায় মদ কেন হারাম করা হলো? প্রত্যেকটি হারামের পেছনে কিন্তু কোনো না কোনো কারণ আছে, ঠিক কি না? আপনি কারণ না বুঝেই তো ফটর করেন, এই জন্য ঝামেলা আছে না নাই? যারা এগুলো বুঝেন তাদেরকে নিয়ে আজে বাজে কথা বলে, আছে না নাই? উলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আচ্ছা বলেন তো, নবীরা কি পৃথিবীতে সাধারণ কোনো মানুষ? আল্লাহ তাআলার একটি সুন্নাত হচ্ছে ফাদ্দালাল্লাহু জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান। আল্লাহ তাআলা স্থানের উপরে স্থানকে প্রাধান্য দেন, সময়ের উপরে সময়কে প্রাধান্য দেন, তেমনি ব্যক্তির উপরেও ব্যক্তিকে প্রাধান্য দেন। আল্লাহর পরেই পৃথিবীতে যাদের মর্যাদা তারা হচ্ছেন আম্বিয়া আলাইহিমুস সালাম। আম্বিয়াগণের ওয়ারিস হিসেবে দুনিয়াতে যারা সেই কাজগুলো আঞ্জাম দিবেন, বাস্তবায়ন করবেন, তারা হচ্ছেন আল উলামা, তারা হচ্ছেন আলেম উলামা। আলেম ওলামাদের ডিগনিটি আপনাকে বুঝতে হবে। পৃথিবীতে নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে। এই পৃথিবীতে কোনো নবী আর আসবেন? কথা বলেন, সবাই আসবেন? আসবেন না। বিশ্ব নবী ১৫০০ বছর আগে বলে গেলেন, যেহেতু আমার পরে কোনো নবী আসবে না, লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বা'দি, আমার পরে কোনো নবীও আসবেন না, আমার পরে কোনো রাসূলও আসবেন না। তবে নবী রাসূল যেহেতু আসবেন না, নবী রাসূলদের প্রতিনিধি হয়ে, রিপ্রেজেন্টেটিভ হয়ে নবীওয়ালা দায়িত্ব যারা আল্লাহর জমিনে আঞ্জাম দিবেন তারা হচ্ছেন উলামা। তাদের ব্যাপারে আমার নবী বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কিরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস। এখন যেই মানুষরা নবীগণের ওয়ারিস, এদেরকে আপনার পাশের বাসার মানুষের মতো মানুষ মনে করলে হবে? সাধারণ মানুষের মতো মানুষ মনে করলে হবে? আরে আপনি মানুষগুলোকে চিনেন। আল্লাহর নবী বলেছেন গোটা দুনিয়ার মানুষের উপরে আমার যেমন শ্রেষ্ঠত্ব রয়েছে, তেমনি আম জনতা, হতে পারে সে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, আম জনতা যাদের দ্বীনি জ্ঞান নেই, এরকম দ্বীনি জ্ঞানহীন মানুষদের উপরে আল্লাহ তাআলা আলেমদের শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আরো বলেছেন, এই যে আকাশে তোমরা তারকারাজি দেখো, চাঁদ দেখো, তারকারাজির চাঁদের যেমন আলাদা শ্রেষ্ঠত্ব রয়েছে, তেমনি সাধারণ মানুষের উপরে আলেমদের শ্রেষ্ঠত্ব রয়েছে। সুবহানাল্লাহ। সে আলেমদেরকে গালি দিতে আপনার মনে, আপনার বিবেকে কি একটু বাধে না? আপনি কি চিন্তা করেন না? আপনি তো আলেমকে গালি দিচ্ছেন না, আপনি তো গালি দিচ্ছেন উলামা হচ্ছেন তারা যারা নবীদের রিপ্রেজেন্টেটিভ। আপনি গালি দিচ্ছেন নবীর রিপ্রেজেন্টেটিভকে, আর নবীর রিপ্রেজেন্টেটিভকে গালি দেওয়া মানেই হচ্ছে স্বয়ং আল্লাহর নবীকে গালি দেওয়া। নবীদেরকে গালি দিত আল্লাহর দ্বীন বিরোধীরা। আমার নবী বললেন সবাই দ্বীন কবুল করো। আপন চাচা বলল মুহাম্মদ তুমি তো পাগল হয়ে গিয়েছো, নাউযুবিল্লাহ পড়লেন না? শায়ের বলল কি এগুলো আমার বানানো কথা? আসেন আমি একটু কোরআন থেকে বলি, কোরআন থেকে না বললে আমার আবার ভালো লাগে না। ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। ১৫০০ বছর আগে আমার নবী যখন আল্লাহর দ্বীনের দাওয়াত উপস্থাপন করলেন, কাফের মুশরিকরা অবাক হয়ে বলল ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। যেই লোকটা তোমাদেরকে আল্লাহর দ্বীনের কথা বলে, জান্নাত আর জাহান্নামের কথা বলে, হালাল আর হারামের কথা বলে, জায়েজ আর নাজায়েজের কথা বলে, এই লোকটা সাহের, জাদুকর, কাযযাব তথা মিথ্যাবাদী ছাড়া আর কিছুই নয়। মুসলমানেরা,
আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা এরা দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবাদের প্রেতাত্মারা আজও দুনিয়ায় আছে, যারা তাদের মুখোশ পরে নবীগণের ওয়ারিস উলামাগণকে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে। এদের নাতিপুতি কিন্তু আছে কিয়ামত পর্যন্ত। কিন্তু চিন্তার কোনো কারণ নাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দ রাখা এই দায়িত্ব কার? আল্লাহ। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এরা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দ্বীনের আলো নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহর দ্বীনের আলো এটা তো মোমবাতির কোনো আলো নয় যে তোমার মতো সাধারণ মানুষ ফু দিয়ে নিভায় দিবা। আল্লাহর দ্বীনের আলো এটা মোমবাতির আলো নয়। মোমবাতির আলোকে ফু দিয়ে নেভানো যায়, কিন্তু এই ইলেকট্রিক্যাল লাইট গুলোকে কি ফু দিয়ে নেভানো যায় নাকি বলেন? ইলেকট্রিক্যাল লাইট গুলোকে নেভাতে হলে যেমন সুইচ চাপতে হয়, আল্লাহর দ্বীনের আলো, কোরআনের আলোকে নেভাতে হলে সুইচ চাপতে হবে। ও মিয়া, কান খাড়া করে আজকে ভালো করে শুনে নাও, ওই সুইচ আল্লাহ তার কোনো ফেরেশতার হাতে দেন নাই, ওই সুইচ আল্লাহ পাক কোনো নবী রাসূলের হাতে দেন নাই, ওই সুইচ আল্লাহ পাক দুনিয়ার কোনো ওলি আল্লাহর হাতে দেন নাই। এই সুইচটা রেখে দিয়েছেন কার কাছে? এই সুইচ বন্ধ করার জন্য যারা হাত বাড়িয়েছে এদের হাতটাকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছেন কে? এটাই পৃথিবীর ইতিহাস। এই সুইচটাকে বন্ধ করার জন্য যারাই হাত বাড়িয়েছে আল্লাহ প্রথমে সুযোগ দিয়েছেন, সুযোগ দেওয়ার পরে এদেরকে কুত্তার চাইতে আরো নিকৃষ্ট পরিণতি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। কার মৃত্যু কিভাবে হবে কেউ জানে? কি জানেন? আমার মৃত্যু কোথায় হবে আমি জানি। আরে কিভাবে মানুষ খারাপ হতে হতে এত খারাপ হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়। ও মিয়া, কপালে খারাপই থাকলো তো টয়লেটের উপরেও মরা লাগতে পারে। কথা কন না কেন? তো উলামায়ে কিরাম এরা মাথার তাজ, এদেরকে সম্মান করতে শিখেন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় শুনতে পাই যে এই আলেমকে অমুক গালে দিয়েছে, তমুক গালে দিয়েছে। আহারে, এটা খুব দুঃখজনক। তোমার মা বাপের বিয়ে কিন্তু এই আলেম পড়িয়েছে। আমি এই জন্য প্রায় সময় বলি, যারা আলেম ওলামাকে দেখতে পারে না, আসলে আলেম ওলামা বিয়ে পড়াইলে তো আলেম ওলামার প্রতি মহব্বত থাকতো। আলেম ওলামাকে যারা চোখের দুশ্মন মনে করে, আলেম ওলামা ছাড়াই মনে হয় এদের বিয়ে হয়েছে। অবৈধ পিতৃ পরিচয়হীন জারদ সন্তানরাই আলেম ওলামাকে গালি দিতে পারে। ভালো করে শোনো, নবীগণ এই পৃথিবীতে, নবীদের উত্তরসূরি আলেম ওলামা এই পৃথিবীতে কোনো দলের প্রতিনিধিত্ব করে না, কোনো ব্যক্তির প্রতিনিধিত্ব করে না। তারা এই পৃথিবীতে আল্লাহর দ্বীনের কথা বলে, আর প্রতিনিধিত্ব যার করে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই উলামায়ে কিরাম নবীগণের প্রতিনিধিত্ব করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তাদেরকে যারা গালিগালাজ করে, তাদেরকে যারা ব্যঙ্গ করে কথাবার্তা বলে, নিঃসন্দেহে তারা আবু জেহেলদের প্রেতাত্মা ছাড়া আর পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান ছাড়া আর কিছুই হতে পারে না। বসেন প্রিয় ভাইয়েরা। এটা মাহফিল, কেউ আমাদের শত্রু নয়। বলেন তো, ইসলামের শত্রু কি কোনোদিন মাহফিলে আসে? এই স্লোগান আপনারা কোনোদিন মাহফিলে দিবেন, এটা খুব বিশ্রী স্লোগান, আমি খুব অপছন্দ করি। ইসলামের কোন শত্রু কোরআনের মাহফিলে আসে? এজন্য আমরা স্লোগান দিতে পারি অন্যভাবে। অন্যান্য স্লোগান আছে যে কোরআনের আলো না, ঘরে ঘরে জ্বাললে হবে না। ঘরে ঘরে বহুত জ্বালাইছেন, সংসদেও জ্বালাইলে হবে না, নিজের ভিতরে জ্বালান আগে। আপনার নিজের ভিতরেই কোরআন নাই। আমি যদি এখন বলি দিকে হাত তুলেন, তো যারা হাত তুলিয়েন না, লজ্জা পাবেন। যদি আমি প্রশ্ন করতাম আর কি, যে কোরআন শুদ্ধ করে পড়তে পারেন কে কে হাত তুলেন, 90% কিন্তু অশুদ্ধ কোরআন। আপনি জ্বালাবেন ঘরে ঘরে কোরআনের আলো, নিজের ভিতরে কোরআনের আলো জ্বালা লাগে, এরপরে ঘরে জ্বালাইয়েন, এরপরে সংসদে জ্বালাইয়েন, আগে নিজের ভিতরে জ্বালান। নিজেই তো কোরআন এখনো বুঝেন না। আল্লাহ তাআলা কোরআন বুঝার তৌফিক আমাদেরকে দান করুন।
এই আলেম ওলামা তোমার মা বাপের বিয়ে পড়িয়েছে, এই আলেম ওলামা তোমার কানে আজান দিয়েছে, এই আলেম ওলামা তুমি মারা যাওয়ার পর তোমার জানাজা দিবে। তবে এই দেশের আলেম ওলামা তারাও এখন সতর্ক হতে শুরু করেছেন। যারা আলেম ওলামাদের বিরোধিতা করে দুনিয়া থেকে যাচ্ছ, মনে রাখিও কোনো আলেম তোমাদের জানাজা পড়াবে না, এটা আল্লাহ হারাম করে দিয়েছেন। ওয়ালা তুসাল্লি আলা কবরিহিম, আছে না? আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পর আল্লাহ আয়াত নাযিল করেছেন যে এই ধরনের মানুষদের জানাজা পড়াও নবী আপনার জন্য জায়েজ নাই। বলেছেন কে? আল্লাহ। হেদায়েত থাকলে আল্লাহ এদেরকে হেদায়েত দাও, না থাকলে গজব দিয়ে ধ্বংস করে দাও। এত বড় গজব এসেছে করোনা, করোনার চেয়ে বড় গজব এখন আর। একটু করোনাকেও ভয় করে না, একটু করোনাকেও ভয় করে না। আশেপাশে মানুষ মারা যায়, এরপরও তার বিবেক খুলে না। আপনারা খালি অমুক তমুককে দোষ দেন। গতকাল শরীয়তপুরে দামুড্ডাতে ছিলাম, উপজেলা নির্বাহী অফিসার ওসি সাহেব মাহফিলে এসেছেন। তারা প্রত্যেকেই আমার পাশে বসা ছিলেন। মোনাজাতে দেখলাম প্রত্যেকের চোখের পানিতে দাড়ি ভিজে যাচ্ছে। ওসি সাহেব বললেন যে হুজুর আমি আপনার খুব ভক্ত। আমি বললাম মাহফিলে আসছেন কেন, কোন উদ্দেশ্যে? কয় হুজুর মাহফিল বন্ধের জন্য আমরা আসি না, এসেছি যেন পরিবেশটা ঠিক থাকে। তবে একটা সত্য কথা বলে যাই, মাহফিল বন্ধ করতে আমরা চাই না। আব্দুল করিম আব্দুল সাত্তার নামের কিছু লোকেরাই আমাদেরকে ফোন করে করে মাহফিল বন্ধের কথা বলে। কয় হুজুর দাড়ি টুপি আছে কিংবা মুছ আছে, দাড়ি নাই, এরকম কিছু মানুষ কিন্তু আমাদেরকে ফোন করে। আমাকে বলল যে আপনি তো 11টা পর্যন্ত আলোচনা করলেন, আমরাও ছিলাম 10টা পর্যন্ত। আসলে এরা বারবার ফোন দিয়ে বলতেছে 10টার মধ্যে যেন মাহফিল শেষ হয়ে যায়। আমি বললাম তাহলে আপনারা আমাকে কিছু বললেন না কেন? কয় হুজুর শুনতে ভালো লাগতেছে, আমরাও শুনলাম, আলহামদুলিল্লাহ। এটা খুব অবাক করা বিষয়। এটা 90% মুসলমানের দেশ। এই দেশে মুসলমানদেরকে অবাধ ধর্ম চর্চায় বাধা দেওয়া, এটা তো আব্দুল্লাহ বিন উবাই মার্কা মানুষ ছাড়া আর অন্য কোনো মানুষের কাজ হতে পারে না। এই কোরআনের মাহফিল এটা রাজনৈতিক মাহফিল না, এটা কোরআনের মাহফিল। আমরা এখানে কোরআনের কথা বলি, আখিরাতের কথা বলি, মানুষের আখলাক সংশোধনের কথা বলি, মানুষের জীবন পরিবর্তনের কথা বলি। অমুক তমুকের বিরুদ্ধে বলার জন্য আমরা মাহফিলে আসি। তবে আমাদের মতো টুপি দাড়ি দেওয়া কিছু লোক যারা মুখ ফসকে বিভিন্ন সময় আবুল তাবুল বক্তব্য দেয়, এদের কারণে কিছু হলুদ মিডিয়া কিন্তু মাহফিল নিয়ে আজে বাজে রিপোর্ট করে। শুধু হলুদ মিডিয়াকে একদিকে দোষ দিয়ে লাভ নাই। আসলে আমাদের মধ্যেও কিছু আলেম ওলামা অবান্তর কিছু কথাবার্তা বলেন, এখান থেকেও আপনাদেরকে বিরত থাকতে হবে, এটা আমরা পরামর্শ দিচ্ছি। আর হলুদ মিডিয়া যারা, তাদেরকে বলবো এই যে খালি বাজে জিনিসটা দেখাও, আমরা যে ভালো কথা বলি এগুলা দেখাও না কেন? শুধু নেগেটিভ দেখালে হবে না, পজিটিভ গুলো দেখানোর পাশাপাশি যদি নেগেটিভ গুলো দেখাতা তাহলে সেটা কল্যাণকর হতো, ঠিক কিনা? এটা ভালো লক্ষণ নয়, এটা ভালো লক্ষণ নয়। আমাদের মালিককে, আমাদের রবকে, ভাই আল্লাহর নাম বলতে কষ্ট হয় আপনাদের? আপনাদের লজ্জা লাগে, ভয় লাগে আপনাদের? বলেন আমাদের মালিককে, আমরা গোলাম কার? আমরা যে আল্লাহর গোলাম এটা বলেছেন কে? কোরআনে কারীমের 51 নম্বর সূরা সূরাতুল যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I didn't create the jinn kind and mankind except my worship. পৃথিবীতে আমি জিন আর মানুষকে আমার গোলামি ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই। সবাইকে গোলাম বানিয়ে সৃষ্টি করেছেন কে? আমরা শুধু গোলাম নই, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার আপনার 14 গোষ্ঠীকার গোলাম। আচ্ছা বলেন তো, জবাবটা আপনারা দেন। আপনারা একটু আগে বললেন মালিক কে? আল্লাহ। গোলাম কে? আমরা। গোলাম কে? আমরা। এই কোরআনের মালিক কে? আল্লাহ। আমাদের মালিক কে? আল্লাহ। আমরা গোলাম কার? আল্লাহ। এই কোরআনের যে কথাগুলো রয়েছে সবগুলো কথা কার কথা? আল্লাহ। মালিকের কথা বলবো, এখন গোলামের কাছ থেকে অনুমতি আনতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ এখনো এদেরকে হেদায়েত দিক। আর হেদায়েত না থাকলে
তাহলে করোনাকে ইস্যু বানিয়ে যারা কোরআনের মাহফিলকে সংকুচিত করে দিতে চাচ্ছ, আমরা কোরআনের মাহফিল থেকে দোয়া করলাম, আল্লাহ তোমার করুণা এদের উপরে দিয়ে এদেরকে ধ্বংস করে দিও। স্টেডিয়ামে করোনা নাই, সেখানে মনে হয় সামাজিক দূরত্ব কথাটাও ভুল, এটা ইসলাম বিরোধী কথা। বলতে হবে শারীরিক দূরত্ব। সামাজিক দূরত্ব যারা মেনটেন করে এরা কিয়ামতে জান্নাতে যাবে। বলতে হবে শারীরিক দূরত্ব মেনটেন করে চলে, এটা আমরাও বলি আপনাদেরকে। কিন্তু প্রশ্ন হচ্ছে মাছের বাজারে ঘেঁষাঘেঁষি কম না বেশি? মাছ বাজারে, স্টেডিয়ামে, গরুর বাজারেও বেশি, তাই না? আর সিনেমা হলে একদম নাই। সিনেমা হলে এমন ঘেঁষাঘেঁষি, পাশাপাশি কাছাকাছি না, সুযোগ পাইলে কিন্তু একজনের উপর আরেকজন। তোমাদের ফতোয়াবাজি গিয়ে ওখানে করো। কোরআনের মাহফিলে মানুষেরা আসে, শুধু এখানেই রেস্ট্রিকশন, এখানেই রেস্ট্রিকশন। রেস্ট্রিকশন যে কোথায় যাবে আমি তো অবাক হয়ে যাচ্ছি। মানুষ এত নাফরমান কিভাবে হয়? এত বড় গজব চলছে তাও রবকে চিনে না। এত বড় গজব চলছে আর আলেমদেরকে তো দেখতেই পারো না। করোনাকালীন সময়ে যখন বাপ ছেলের লাশ ফেলে চলে গিয়েছে, এই লাশটাকে তোমরা দাফন করো নাই। মানবাধিকার কর্মী আছে না, কুত্তা মরলেও যাদের মানবতা ফুসকে উঠে। তোমরা কোথায় ছিলা? এদেরকে দেখেছেন আপনারা টিভির সামনে? এই লাশগুলোকে গোসল করিয়েছে কারা? দাফন করেছে কারা? শুধু আলেম দেখলেই তোমার অ্যালার্জি ছাড়াই চুলকানে শুরু হয়। আল্লাহ এদেরকে হেদায়াত দাও। আমরা হেদায়াতের জন্য দোয়া করি, আর হেদায়াত না থাকলে করোনা এদের উপরেই দিও। একটু আমিন কন। প্রিয় ভাইয়েরা, যেই কথা বলছিলাম, দুনিয়ায় মদ খাওয়া হারাম করেছেন কে? কারণ এই মদের মধ্যে ভেজাল আছে। কিন্তু জান্নাতের যে মদ আছে, জান্নাতের মদে কোনো ভেজাল নাই। দুনিয়ার মদ খাইলে মানুষ মাতাল হয় কি হয় না? বাসায় গিয়া বউকে কয়, মাগো কেমন আছো? তা তো সেন্স নাই। এটা কোনো বানানো ঘটনা নয়। শুনেন, আমার হোপ ডিস্ট্রিক্ট সিলেট, এটা অনেকে আপনারা জানেন না। সিলেট ছিলেন নি আপনারা? সিলেটি মাছ ফারেন নি? সিলেটি মাছ এই বালা লাগেনি আপনারা? শুনছেন নি? বালা আসেন নি? আউকা খাউকা বউকা যাউকা, খুব সুন্দর না রে? আচ্ছা, তো আমার এলাকায় আমার এক ভাই আমাকে জানালো আর কি, বললো যে অমুক বাড়ির এই ছেলেটা তো মদ খেয়ে বাড়িতে গিয়ে গত রাতে তার বউকে মামা বলে ডাকছে, আর বউও তাকে স্যান্ডেল দিয়ে পিটাইছে। ঘটনাটা একটু ভাইরাল হয়েছে, ফ্লাশ হয়েছে ভালো। তো দেখেন, মদ খাইলে মাথা ঠিক থাকে, সেন্সলেস হয়ে যায়। কিন্তু কিয়ামতের দিন জান্নাতে আল্লাহ পাক জান্নাতীদেরকে যে শরাব পান করাবেন, সেন্সলেস হওয়ার কোনো উপাদান সেখানে থাকবে না। সেন্সলেস হওয়ার কোনো উপাদান তার মধ্যে থাকবে না। কোরআনে কারীমের 37 নম্বর সূরা, সূরাতুস সাফফাতের 45 থেকে 47 নম্বর আয়াতে আল্লাহ পাক 47 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, লা ফিহা গাউলুন ওয়ালা হুম ইউনজাকুন। এটি খেলে এরা মাতাল হবে না, বরং তাদের শারীরিক শক্তি আরো বৃদ্ধি করে দিবেন কে? এই যে জান্নাতীরা জান্নাতের ভেতরে এত খাওয়া দাওয়া খায়, এত কিছু খায়, খাওয়া দাওয়া করলে হেড অফিসে যাওয়ার দরকার আছে না নাই? কি আপনারা যারা বলেন না, আপনারা কি হেড অফিসে যান না? হেড অফিসে যান তো আপনারা? খাওয়া দাওয়া করলে কোন হেড অফিস বুঝছেন তো? খাওয়া দাওয়া করলে পেশাব পায়খানার দরকার হয়, টয়লেটের দরকার হয়। কিন্তু জান্নাতীরা জান্নাতের ভেতরে এত খাওয়া দাওয়া গ্রহণ করবে, জান্নাতীদের পেশাব পায়খানার দরকার হবে না, কারণ জান্নাতে কোনো টয়লেট নাই। জান্নাত পবিত্র জায়গা, পবিত্র জায়গায় টয়লেট থাকলে অপবিত্র হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য আমার নবী বলেছেন, ইয়াকুলু আহলুল জান্নাতি ফিহা ওয়া ইয়াশরাবুন ওয়া লা ইয়াতাগাওয়াতুনা ওয়া লা ইয়ামতাকিতুনা ওয়া লা ইয়াবুলুন। আমার নবী বলছেন, জান্নাতীরা জান্নাতে খাওয়া দাওয়া করবে, পানীয় গ্রহণ করবে, পেশাব পায়খানা হবে না, নাকে ময়লা জমবে না, মুখে থুতু আসবে না। জান্নাতীদের খাবার দাবার গুলো কেমনে হজম হবে? আমার নবী বলেছেন, শোনো, জান্নাতীরা খাবার দাবার গ্রহণ করার পর একটা ঢেকুর দিবে, ঢেকুরের মাধ্যমে খাবার দাবার হজম হয়ে মিশকের মতো সুবাস তার মধ্য থেকে ছড়াতে থাকবে। জান্নাতে গিয়েছেন, আপনার কিছু চাকর বাকরের দরকার আছে না নাই বলেন তো? আপনারা যারা 5 স্টার 7 স্টার হোটেলে থেকেছেন, দেখেছেন, সেখানে আপনাকে সার্ভিস দেওয়ার জন্য অনেক লোক আছে না? বিমানে চড়লেও তো
সেখানে বিমানবালা বিমানে আপনাকে সার্ভিস দেওয়ার জন্য থাকে না? থাকে। এই যে আপনি জান্নাতে গেলেন, জান্নাতে আপনাকে সার্ভিস দেওয়ার জন্য, খেদমত করার জন্য সেখানেও খাদেম চাকর বাকর আছে না নাই? কেমন চাকর বাকর? কোরআনে কারীমের 52 নম্বর সূরা সূরাতুত তূরের 24 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ওয়ায়াতুফু আলাইহিম গিলমানুল লাহুম কাআন্নাহুম লুলুউম মাকনুন। আল্লাহ তাআলা বলছেন এরা হীরা মনে মুক্তার চাইতে আরো সুন্দর সুন্দর চেহারার কিছু বালক তোমাদের খাদেম হিসাবে আল্লাহ তাআলা তোমাদের জন্য রাখবেন। সুবহানাল্লাহ। এক দুইজন নয়, এক দুইজন চাকর বাকর নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একেবারে লোয়ার ক্লাসের জান্নাতি যারা হবে, সর্বনিম্ন মর্যাদার জান্নাতে যিনি যাবেন, তার জন্য আল্লাহ পাক ৮২,০০০ খাদেম রেডি করে রেখেছে। কত হাজার? আরো জুড়ে, জোর হলো না, আরো জুড়ে, জোরে বলাইছি কেন কোন তো যেন সবার মনে থাকে। কত হাজার? এতটুকুতেই সীমাবদ্ধ থাকলে হবে না। জান্নাতে একটু এনজয় করার জন্য কিছু হুর থাকারও দরকার আছে না নাই? দেখছেন হুরের কথা বলায় কয়েকজন দেখলাম একটু নড়ে চড়ে বসছে, যে হুজুর তো জায়গা মতো এখন আসছে। যুবক আর তরুণ ভাইরা, দুনিয়ার মেয়েগুলোকে দেখলে আপনাদের মাথা পাগল হয়ে যায়, কয় দুস্থ মাথা নষ্ট। এরকম ছেলে পেলে আপনাদের এলাকায় আছে? কয় দুস্থ মাথা নষ্ট। এদেরকে দেখে যদি তোমার মাথা নষ্ট হয়ে যায়, তো জান্নাতের হুর দেখলে তোমার অবস্থা কি হবে? জান্নাতের হুরগুলো কেমন হবে শোনো। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, ইয়াকুত আর মতির চেয়েও তারা দামি হবে। কাআন্নাহুন্নাল লুলুউম মাকনুন। আবার অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন আরো সুন্দর করে, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, জিন বা মানুষ কখনো যাদেরকে স্পর্শ করে নাই, এমন ইনটেক হুর আল্লাহ তোমাদের জন্য রেখেছেন। এদের সৌন্দর্য এত বেশি, যাদের শরীরের রগ শিরা উপশিরা পর্যন্ত দেখা যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হুররা যদি দুনিয়ার আসমানে এসে মাত্র একটা বার উকি দিত, তাদের সৌন্দর্যে দুনিয়ার পশ্চিম দিগন্ত থেকে পূর্ব দিগন্ত আলোকিত হয়ে যেত। এই হুরদের মধ্যে এমন পারফিউম থাকবে, এমন সুঘ্রাণ থাকবে, এমন সুগন্ধি থাকবে। আমার নবী বলেছেন এই হুরগুলো কখনো যদি তাদের কাপড়কে একবার নাড়া দিত, তাহলে সেই সুগন্ধিতে দুনিয়ার আকাশ বাতাস সুগন্ধি যুক্ত হয়ে যেত। একজন জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা ৭২ জন হুর রেডি রেখেছেন। সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতি পোশাক পরিধান করাবেন, হাতের মধ্যে ব্রেসলাইট পরাবেন, স্বর্ণরৌপ্যের কঙ্কন পরাবেন। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন ইউহাল্লাউনা ফিহা মিন আসাওিরা মিন যাহাবিন ওয়া ইয়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাক। আল্লাহ তাআলা বলছেন যে জান্নাতীদেরকে কিয়ামতের দিন স্বর্ণের কঙ্কন পরানো হবে, ব্রেসলাইট পরানো হবে। এখনকার যুবক আর তরুণ ছেলেরা হাতে ব্রেসলাইট দেয় না? দুনিয়ায় ব্রেসলাইট হাতে দেওয়া হারাম করেছেন কে? তুমি জান্নাতে, তুমি যদি দুনিয়াতে দাও, জান্নাতে দেওয়ার সৌভাগ্য আর হবে? অনেকে কান ছিদ্র করে কানে কানের দুল দেয়, এরকম ছেলে পেলে অবশ্য লাকসামে নাই। এখানে এরকম আছে? তোমার মেয়ে হওয়ার এত শখ জাগছে ভাই, এত শখ জাগছে। এখনকার এই ছেলেগুলো কেন যে মেয়ে হতে চায়, পুরুষরা কেন যে নারী হতে চায়, আমি বুঝলাম না। ইসলামী দৃষ্টিকোণ ছাড়া একটু বাস্তব দৃষ্টিকোণ থেকে আপনি চিন্তা করেন তো, অনেকের মুখে দাড়িও নাই, দাড়ি রাখে না, একদম ফ্রেশ কাট। আছে না নাই? পুরুষ আর নারীর শারীরিক কিছু স্ট্রাকচারগত ভিন্নতা আছে না নাই? কি বলেন, আছে না নাই? আচ্ছা, নারীদের মুখে দাড়ি উঠতে আপনারা কি কোনোদিন দেখেছেন? কথা বলেন, দেখেছেন? আপনি পুরুষ মানুষ, আপনার মুখে আল্লাহ দাড়ি দিয়েছেন, এটা আপনার পুরুষত্বের একটা ছাপ, পুরুষত্বের একটা লক্ষণ। এরপর আপনি দাড়ি রাখেন না, নারী পুরুষের মধ্যে তফাৎ রাখলেন আপনি কোথায়? কয় হুজুর এই জন্য না, সমস্যা একটা আছে। কি সমস্যা? কয় দাড়ি রাখলে যদি মেয়েরা পছন্দ না করে, দাড়ি রাখার কারণে কোনো মেয়ে যদি আপনাকে পছন্দ না করে, সাজদা দিয়ে আল্লাহর শুকরিয়া জানাবেন, আল্লাহ এক জাহান্নামী মেয়ে থেকে বাঁচিয়ে দিয়েছে। অনেকে আছে মুছ রাখে, দাড়ি টাড়ি নাই, একদম ফ্রেশ কাট।
মুস রাখে, আবার এত লম্বা মুস। এক লোক দুধ খেয়েছে, দুধে একটু শর্ট ছিল তো সল লেগে গেছে। আরেকজন এসে বললো, ভাই এই অল্প বয়সে মুস পাকলো কেমনে? কয় মুস পাকে নাই, কিছুক্ষণ আগে দুধ খাইলাম যে সল লাগছে। মুস তো লম্বা, মদ খাইতেছে মুসকে টান দিয়ে ধরে, এত কষ্ট করে খান কেন? কয় মাকরু হওয়ার সম্ভাবনা আছে তো এই জন্য খাইতেছে। হারাম আর ভয় করে কিসে? ভয় করে মাকরু। ইবলিসও দেখে হাসে, আল্লাহ কেন যে আমাকে ইবলিস বানাইছো, হ্যাঁ তো আমার চেয়ে আরো বড় বস। ইবলিসও হাসে। আল্লাহ হেদায়াত দিক, বলেন আমিন। যুবক ভাইয়েরা দাড়ি রাখবেন তো আপনারা? দাড়ি রাখলে চেহারার নূর বাড়িয়ে দিবেন কে? আমার ভাইয়েরা এবার শুনেন, জান্নাতে 3টি জিনিস থাকবে না। কয়টা জিনিস বলেন? 1 নাম্বার অসুস্থতা। জান্নাতে অসুস্থতা আসবে না, জান্নাতে কোনো মানুষ অসুস্থ হবে না, চিরদিনের জন্য জান্নাতে মানুষ সুস্থ থাকবে। 2 নাম্বার হলো জান্নাতে বার্ধক্য আসবে না, কোনো বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যাবে না, কোনো কালো মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। বুড়া বাবারা রাগ করছেন আমার উপরে যে হুজুরটা এতক্ষণ লাইনেই ছিল, এই লাইন থইয়া এখন বেলাইনে গেল কেন? কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না, এটা আমার কথা নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যখন এই কথা বললেন, একজন বুড়ি মহিলা শুনে কেঁদে ফেললেন। আমার নবী বললেন, ওগো বুড়ি মা কাঁদো কেন? বুড়ি মহিলা বললেন, ওগো আল্লাহর নবী, আপনি তো বলেছেন বুড়া মানুষ জান্নাতে যাবে না। আমার নবী বললেন, ঠিকই তো বলেছি, বুড়া মানুষ যদি জান্নাতে যায়, বুড়ি মানুষ যদি জান্নাতে যায়, তাহলে জান্নাতকে গিয়ে ঠিক মতো এনজয় করতে পারবে নাকি বলেন? ও মিয়া, শরীরে যদি যৌবন না থাকে, 72 জন হুর আপনি কেমনে সামলাবেন? এই জন্য তারুণ্য আর যৌবন থাকার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বলেছেন, কিয়ামতের দিন যত মানুষকে আল্লাহ পাক জান্নাতে দিবেন, সকল বুড়া আর বুড়ি গুরুকে 30 বছরের পরিপূর্ণ যৌবন দিয়ে। আমাদের আজকের প্রোগ্রামের প্রধান মুফাসসির, আমাদের মাথার তাজ, আমাদের মাথার মুকুট, আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী, শ্রদ্ধেয় বড় ভাই, দেশের খ্যাতনামা ইসলামিক স্কলার, যুবক এবং তরুণদের হৃদয়ের স্পন্দন, শেখ মাওলানা মোল্লা নাজিমুদ্দিন হাফেজাহুল্লাহ ওয়া রাআহ, তিনি প্যান্ডেলে চলে এসেছেন। বড় ভাই চলে এসেছেন, ছোট ভাই কথা চালিয়ে আসলে ভাইয়ের সাথে আর বেয়াদবির কোনো ইখতিয়ার রাখেন। আমি অপেক্ষায় ছিলাম যে তিনি আসবেন আর আমি মাইক ছাড়বো। তিনি যেহেতু চলে এসেছেন, ওনার সম্মানে আমি আর কথা বাড়াতে চাই না। শুধু যে পয়েন্টটা বলছিলাম যে 3টা জিনিস জান্নাতে থাকবে না, 2টা বলে ফেলছি। 1 নাম্বার কি বলেছিলাম? অসুস্থতা থাকবে না। 2 নাম্বার কি বলেছিলাম? বার্ধক্য থাকবে না। 3 নাম্বার হচ্ছে মৃত্যু। মৃত্যু জান্নাতে থাকবে। লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা। প্রথমে মানুষ যেভাবে দুনিয়ায় মারা যায়, সেই রকম কোনো মৃত্যু জান্নাতে থাকবে না। প্রিয় ভাইয়েরা, যেই কথাগুলো আজকে আমি বলেছি, যেহেতু ভাই চলে এসেছেন, এজন্য আমরা আর কথা বাড়াবো না। যেই কথাগুলো আমরা বললাম যে আমাদের যে কথাগুলো আমরা আজকে বললাম, আজকে আলোচনার প্রথম কথা কি ছিল? কার মনে আছে বলেন তো? মেহমান বাড়িতে এসে নিজের বাড়ির খবর আমরা ভুলে গিয়েছি। এই নিজের বাড়ির নমুনাটা আপনাদের সামনে তুলে ধরলাম। এই নিজের বাড়ির নমুনা, নিজের বাড়ির কথা যদি স্মরণে রাখেন, আল্লাহর কসম, হারামের দিকে, অন্যায়ের দিকে আপনার মন মানসিকতা কখনো যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত উপযোগী আমল করার তৌফিক দান করুন, আমরা বলে আমিন। প্রিয় ভাইয়েরা, কেউ দাঁড়াবেন না, বসেন। মাহফিল আঞ্জাম